সাবলেট স্বামী চাই, আলোচনার সাপেক্ষে যোগাযোগ 0168। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আমার মন বলতেছিল আমি একদম একটা মেয়ে কণ্ঠ শুনবো, দেখেন তাই কিন্তু হলো। শুনেন, আপনার বন্ধু মহলের মধ্যে কেমন আপনার সাথে মজা করছে। মানে দুষ্টামি করেন, হয় না? দুষ্ট বন্ধু কোনটা বন্ধু থাকে না বন্ধু মহলে। আপনার ফোন নাম্বারটা দিয়ে সাবলেট স্বামী চাই নোটিশ বোর্ড টাঙায় দিয়েছে পার্কের পাশে একটা গাছে, বুঝছেন? ওটা আমি নিজের হাতে লাগিয়েছি। কি বলেন, আপনি নিজে হাতে লাগাইছেন সাবলেট স্বামী চাই? ঠিক তার নিচেই দেখেন বড় করে লেখা আছে আলোচনা সাপেক্ষে। এখন আপনি কি বাসাটা নিতে চান? আমি আলোচনা সাপেক্ষে যে লেখা, আলোচনাটা করতে চাই, আলোচনাটা হোক। ঠিক আছে, আপনি কোথায় আছেন? আমি ওই যে পার্কের পাশে রাস্তাটা গাছের নিচে দাঁড়ায় আছি। ও নাইস, আমি ওখানেই আছি কাছাকাছি। আপনি থাকেন, আমি আসছি। ও, আপনি মানে বাসাটা নিতে কি আগ্রহী? আপনি কি আলোচনা করতে চান? আলোচনা করার জন্য আমি অস্থির হয়ে আছি, বিশ্বাস করেন। তাহলে আমরা একটু বসি কথা। শিওর, চলেন আসেন। বিশ্বাস করেন, আমি 24 বছর ধরে ঢাকা শহরে থাকছি, অনেক রকম ক্যারিশমেটিক লেখা দেখছি, অনেক রকমের টুলেট নোটস দেখছি, বাট সাবলেটের স্বামী চাই এইটা আমি কোথাও লেখা দেখিনি। এটা কাহিনীটা কি বলেন তো? আমাদের যে বাড়িওয়ালা, উনি বিদেশ থাকে, আর আমাদের বাড়িওয়ালা কিছুদিনের মধ্যে চলে আসবে। তো আমার একটা জরুরি ভিত্তিতে সাবলেটের হাসবেন্ড খুবই দরকার। তার আগে বলেন তো, আপনি কি করেন? আমার টিচার শুনে ভালো লাগলো। কিসের টিচার জিজ্ঞাসা করবেন না? টিচার তো টিচার মানেই টিচার। টিচার কিসের টিচার এটা জানা লাগবে না। আমার কিছু শর্ত আছে, আপনার যদি মানতে পারেন তাহলে আমি ওকে। হ্যাঁ বলেন, কিরকম? 1 নাম্বার শর্ত, বাসার মধ্যে একসাথে হব না আমরা। আনফরচুনেটলি হয়ে গেল, ফরচুনেটলি আমরা চিন্তা করবো যেন না হোক। আপনি কোনোভাবেই ড্রয়িং রুমে যাবেন না, আর গেলেও আমাকে সিগন্যাল দিয়ে যাবেন, কাশি দিয়ে যাবেন। আপনি ড্রয়িং রুমে না থাকলে আমাকে কাশি দিয়ে যাবেন, আপনি ড্রয়িং রুমে আসলে আমাকে কাশি দিয়ে আসবেন। রাতের বেলা আপনি 8টার পরে নিজে দরজাটা লাগিয়ে চুপচাপ বসে থাকবেন। 8টার পরে আপনার বাইরে নামা নিষেধ। মানুষের সামনে যখন যাবো, লাইক দারোয়ান, বুয়া, প্রতিবেশী, অমুক তমুক, এ সে, এদের সবার সামনে আপনার আর আমার প্রেমটা থাকবে একদম কঠিন। বাই দ্য ওয়ে, আপনি অভিনয় পারেন তো? এটা কাজেই দেখা দিবে তোমার উপর। আজকে তো আপনি দুলাভাই আসবেন, যা যা দাবি সব যাবে। আপনার কল লাগবে, আমি এমনি চাই না। ওই যে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি হেঁটে আসছো কেন? আরে বলুন না, রাস্তা উবার নষ্ট হয়ে গেছে, নালে কার হেঁটে আসি ব্যাগ নিয়ে। আরে এত রোদের মধ্যে দাঁড়ানো, ভিতরে এসো। জান, তুমি এটা কোনো কাজ করলা? আমি এত কষ্ট করে এতদিন পরে আসলাম শুধু তোমার দেখো, তুমি এয়ারপোর্টে আমার রিসিভ করতে আসবে না? জান, আসলে হয়েছে কি, সকালবেলা একটু বের হচ্ছিলাম কাজে, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে ন্যাপ নিতে গিয়ে না নিয়ে পড়েছি, এই জন্য আর যেতে পারিনি। না, তোমার যতই কাজ থাকো, তুমি যতই টায়ার্ড থাকো, আমি খুব মাইন্ড করছি। আমার এই পৃথিবীতে আছে কি, এক মা বেঁচে আছে, কেউ থাকে বিদেশে। এই বাংলাদেশে আসি কার জন্য? শুধু তোমার জন্য আসি। আমি আসি না, আসার পরে যদি এখন আমি তোমাকে দেখতে না পারি, আমার মন টানটান করবে না? ভাই, আপনি কি বিয়ে করছেন? তাহলে তো আপনি ফিলিংসটা বুঝবেন। আপনি অনেক দিন পর বিদেশ থেকে দেশে ফিরছেন, আসার পরে আপনার প্রিয় বইয়ের মুখটা আপনি দেখতে পারলেন না, আপনার মন টানটান করবে কি করবে না বলেন? ঠিক না বেশি? অবশ্যই ব্যক্তি বলছেন। বাবা, মানে দুলাভাই পায়ে এখন বোন ভুলে গেছেন না? আচ্ছা, আমি সরি, আমার আসলে যাওয়া উচিত ছিল। জান, তুমি অন্য মানুষের সামনে কান ধরে মাপ চাচ্ছ কেন? আরে বাবা, আমি তো তোমাকে মাফ করেই দিচ্ছি। তো প্রথম দেখাই হয়ে গেল, খুব আপন মনে হয়েছে আপনার। নেন, 2000 টাকা দিলাম আপনার, বুঝছি। আমি না আপনাকে বলেছি যে কাশি দিয়ে অথবা কোনো সিগন্যাল দিয়ে আপনি বের হবেন, আপনি হুট করে বের হলেন কেন? আরে কাশি তো আমি দিছি, আপনি হয়তো শুনেন নাই। আচ্ছা, আপনি কাশি দিয়ে বের হন নাই কেন? আপনার কানে সমস্যা থাকতে পারে, আমি কাশি দিয়েছি, আপনি শুনেন না।